ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15 মে 2024 বুধবার, পয়লা জ্যৈষ্ঠ শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে 3:25 পর্যন্ত, তারপরে সিংহ রাশিতে গমন করবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে কর্কট রাশিতে 3:25 পর্যন্ত চলতে থাকবে, তারপরে মঘা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে সিংহ রাশিতে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনাদের উপরে পড়তে চলেছে। বন্ধু, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য নিশ্চিতভাবে কমেন্ট লিখবেন। আরাধ্য দেবতার নামেও কমেন্ট লিখতে পারেন, তাকে উদ্দেশ্য করে কমেন্ট লিখুন, তাতে পজিটিভ ঊর্জা তৈরি হবে, আপনার মঙ্গল হবে অবশ্যই অবশ্যই। এছাড়া আমারও ভালো লাগে কমেন্ট লিখছেন, আমারও পজিটিভ ঊর্জা তৈরি হয়, যেমন আপনাদেরও পজিটিভ ঊর্জা তৈরি। এবং প্রত্যেকটা কমেন্টের সঙ্গে আমি আপনাদেরকে অবশ্যই আবার একটা কমেন্ট করে থাকি। আপনারা ফলো করেন কিনা জানি না, এটা যত আপনি করতে থাকবেন তত আপনাদের এনার্জি শক্তি বাড়বে এবং ঈশ্বরের কৃপা পাওয়ার সম্ভাবনা থাকবে। তো চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে এগোবেন, মাথায় রাখবেন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1, এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। ডিপ সবুজ রঙ আপনারা আজকের দিনে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শুক্র এবং বুধের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শুক্রদেব একটু ডিস্টার্ব করবে বলছে, আর্থিক জায়গাটা ডিস্টার্ব করতে পারে এবং আপনার দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু ডিস্টার্ব করতে পারে সামান্য হলো। 30 খারাপ নয়, আপনি সেখান থেকে উঠে যাবেন হয়তো। বুধদেব কোনো অসুবিধা করছে না, নিউট্রাল অবস্থায় থাকবে আজকের দিনে। তবে শত্রুকে চোখে চোখে রাখবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। তবে যাদের কমিউনিকেশন সংক্রান্ত কাজে চাকরি বাকরির ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আজকের দিনে চন্দ্র আপনার চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে যাবে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে, সেটা মাথায় রাখবেন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবারও বলছি, কিছু সমস্যা আছে, নতুন প্রযুক্তির সঙ্গে যুক্ত আছেন, কিছু সমস্যা হয়ে গেল প্রযুক্তি সংক্রান্ত, এরকম ধরনের হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য হতে যাচ্ছে আজকের দিনে। বন্ধু, আজকের দিনে ব্যয়বাহুল্য হতে পারে, আজকের দিনটা একটু খেয়াল রেখে চলুন। প্রেমের জায়গাটা খারাপ নয়, সন্তান সুখের জায়গাটা খারাপ না। কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে বটে শনিদেবের জন্য, কিন্তু তবু বলবো অতটা ডিস্টারবেন্স থাকবে বলে মনে হয় না। আর বৃহস্পতিদেব তো আপনার দ্বিতীয়ভাবে তো গমন করেই গেছেন, কিছুদিন পর থেকে ফুটফুল রেজাল্ট কিছুটা পাবেন। আর শিক্ষা ক্ষেত্রটা প্রাইমারিটা তো ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। আপনার কাজের ধরনের পরিবর্তন করার দরকার আছে, আজকে যে কম্বিনেশন তৈরি হয়েছে এটা ইন্ডিকেট করছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন। যন্ত্রপাতি খারাপ হয়ে যেতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হতে পারে, সতর্কতার দরকার আছে কিছুটা। আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, মা বাবা এদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণ ভালো হবে। তবে শত্রুকে একটু চোখে চোখে রাখবেন আজকের দিনে। সন্তান সুখের জায়গাটাও থাকছে আজকের দিনে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা, ভালো ফলই পাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আজকের দিনটা, খারাপ না।
বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে ডিপ গ্রিন কালারটা ব্যবহার করার চেষ্টা করুন। বৃহস্পতি এবং রবির কম্বিনেশন থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। 24 ডট নিয়ে এগোচ্ছেন আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়া দিয়ে। তাই শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রেখে চলুন। চন্দ্র আজকের দিনে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে যাবে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, আইটি সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন প্রভূত উন্নতি করতে যাচ্ছেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু প্রভূত উন্নতি হতে যাচ্ছে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। তবে মানসিক অবসাদ একটু থাকবে আজকের দিনটা। একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে আপনাদের। লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করারও দরকার আছে। চাকরির জায়গাটা ভালো। দেখুন, আরাম একদিকে আছে আর একদিকে সুবিধা ভোগের ব্যাপার আছে। আপনি কোনটা চাইছেন, যেটা চাইবেন সেটাই হতে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি সাকসেস চান তো আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আর যদি চান যে আমি ঘুমিয়ে থাকবো, একটুখানি রেস্ট নেবো, তাহলে আপনি সুযোগ হারাবেন। বদহজম, পেটের গন্ডগোল এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, মোটের উপরে ঠিকঠাক থাকছে, খারাপ না। আর বাড়ির পরিবেশ মোটের উপর শুভ। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত কেনার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। হ্যাঁ, সেটা হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো জায়গায় যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ভ্রমণটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে, ভালো। তবে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তি শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতনতার দরকার আছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণের প্রাপ্তিযোগ। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে নতুন কন্ট্রাক্ট সাইন হওয়ার সম্ভাবনা আছে বা কন্ট্রাক্ট প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। শত্রু আজকের দিনে সাইড লাইনে চলে যাবে নিশ্চিতভাবে, খারাপ না, মোটের উপরে ভালোই দেখতে পাচ্ছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে আপনি লালচে সবুজ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। তো জন্মতারা দিয়ে এগোবেন, তারপরে অতি মৃত্যু তারা দিয়ে এগোবেন। 26 ডট খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। শুধু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। নিজের ভুলভুলার মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন। আপনার আর্থিক ক্ষেত্রটা কিছুটা ডেভেলপমেন্ট হয়ে যাবে প্রথম দিকটা। 3:25 পর থেকে আপনাদের কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে এবং নতুন কোনো শুভ যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি। অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। সাকসেস আছে আজকের দিনে। সকলের সঙ্গে মিলমিশ বজায় থাকবে, মোটের উপর ভালো। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনটা। বিদেশে চাকরি বাকরি করছেন, আরো ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এবং দাম্পত্য সুখ ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য একটু ফলগতিতে চলবে, আরো একটু কঠোর পরিশ্রম করুন, ভালো ফল পাবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটা দেখা যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো। চাকরির ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো ভালো, সাকসেসও আছে, কিন্তু আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলে বিপত্তি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু বিশেষ করে খেয়াল রাখার দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে বলে আশা করছি আজকের দিনটায়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে গোলাপি কালার বা মেরুন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে।
20 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 20 ডট অতটা ভালো নয়। আর আজকে আপনার ক্ষেত্রে আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে প্রত্যরিতারা দিন। তো দেখবেন বাধা বিপত্তি, একটা ভয় ভয় ব্যাপার, কোনো খারাপ সংবাদ পেয়ে গেলেন তার ফলে মন খারাপের দিন, এরকম ধরনের হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ঘটনাচক্রে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকবে আপনার ফার্স্ট হাউস এবং সেকেন্ড হাউস, অর্থাৎ প্রথম ভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে এরকম ভাবে এগোতে থাকবে। তো প্রথম দিকটা আপনাদের একটু ডিস্টারবেন্স হলেও যোগাযোগ, নতুন যোগাযোগ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হওয়ার সম্ভাবনা থাকছে। অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি নতুন যোগাযোগ, এবং চাকরির জন্য নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে ফুটফুটে দিতে পারে। 3:25 পর আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা দেবে, অত্যন্ত শুভ হবে বলে আশা করছি। নতুন কন্ট্যাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন, আজকে দিনটা ভালো আপনাদের ক্ষেত্রে। বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে, তবে শত্রু কিন্তু আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে চির ধরাতেও পারে, এই ভাইস ভার্সা হওয়ার সম্ভাবনা আছে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না, তাদের বড় ধরনের সমস্যা হতে পারে। সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই হোক, বা আপনার দাম্পত্যের ক্ষেত্রেই হোক। কমিউনিকেশন সেক্টর বা ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। উচ্চশিক্ষা তো ভালো হতে যাচ্ছে, প্রেম সংক্রান্ত ব্যাপারে মোটের উপরে শুভ ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন, প্রেমে হাউডুবু খাবেন। দাম্পত্য ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা যেমন বাড়তে চলেছে, তেমনিভাবে প্রেম যারা করছেন তারা দাম্পত্যের পরিণতির দিকে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা রিসার্চ করে আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আর আজকের দিনে চাকরির ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ঠিকঠাক আছে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ আপনাকে একটু সতর্ক থাকতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, বা কোনো নতুন চাকরির যোগাযোগ আপনার ক্ষেত্রে ফুটফুট রেজাল্ট এনে দেওয়ার সম্ভাবনা আছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। তো যদিও ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে, তবুও বলবো ভালো ফলই পাবেন বলে আশা করছি, খারাপ না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1। আজকের দিন লাল রং ব্যবহার করুন, মেরুন কালার ব্যবহার করতে পারেন। 29 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে, ভালো ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সেটা হচ্ছে চাকরির সূত্রে বাইরে ভ্রমণের একটা ভালো জায়গা, সুবিধা হতে যাচ্ছে, এই জায়গাটা ভালো হলো। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা, বিদেশে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হলো। আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত সুন্দর, দাম্পত্যের ক্ষেত্রে মিটিমিটি বাত হবে, প্রেমের জায়গাটা অসাধারণ ভালো হতে যাচ্ছে। ঘটনা চক্রে আজকের দিনে চন্দ্র কিন্তু দ্বাদশ ভাব দিয়ে এগোবে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আর্থিকভাবে গেইন হওয়া সত্ত্বেও আপনাদের দেখবেন বেশ কিছু অর্থ হয়তো হুশ করে বেরিয়ে গেল। মামলা মোকদ্দমা যদি থাকে, বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। একটা ভয় ভয় ব্যাপার সবসময় আপনাকে কুড়ে খাবে। তাই সেদিক থেকে দেখতে গেলে আবার আপনার দিনের শুরুটা কিন্তু খারাপের দিকে শুরু হতে যাচ্ছে। 3:25 পর থেকে আপনাদের কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে, আর্থিক গেইন হওয়ার সম্ভাবনা থাকবে, সাফল্য আপনি দেখতে পাবেন। মাথায় রাখবেন, রেগে যাবেন না, মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন, অন্যের উপর নির্ভরতা কমাবার চেষ্টা করুন, নিজের কাজ নিজে করুন, ভালো হবে। মেন্টাল স্ট্রেসটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন, এটা মাথায় রেখে চলতে হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে আজকের দিনে, ভালো হবে, সাফল্য পেতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজ, ছবি কাজ নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা সিবিআই দপ্তর বা ওই ধরনের গোয়েন্দা বিভাগ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। নতুন যোগাযোগ ভালো হতে যাচ্ছে। চাকরির জন্য নতুন যোগাযোগ, শুভ উদ্যোগ নিলে ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3, হলুদ রং ব্যবহার করতে পারেন। 33 রড নিয়ে এগোচ্ছেন। কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, মোটের উপর ডিস্টার্ব করবে না 3:30 পর্যন্ত সময়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে গিয়ে জন্ম তারা দিয়ে, এই জায়গাটা চাপ থাকে সাধারণত। কি হয়, শারীরিক সমস্যা আসে, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেয়, তাই সতর্কতার দরকার আছে। চন্দ্র আজকের দিনে একাদশ ভাব দিয়ে যাচ্ছে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এবং দ্বাদশ ভাব দিয়ে যাবে মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো 3:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো, কিন্তু 3:30 পরে সমস্যা তৈরি হতে যাচ্ছে, সেইখান থেকে খেয়াল রেখে চলতে হবে। চাকরির ক্ষেত্রে বিশেষ করে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত সময় দিতে হতে পারে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। আর ঘটনাচক্রে আজকের দিনে ব্যবসাতে পরিবর্তন করার জন্য আপনি আনচান করবেন বটে, কিন্তু আমি বলবো পরিবর্তন করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটা শুধু একটু দেখে চলতে হবে, পরিবর্তন কিছু করতে যাবেন না, তাহলেই আপনার ক্ষেত্রে বটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। স্বাস্থ্য কিছুটা দুর্বল যাবে বলে মনে করছি, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। এবং যাদের আইন আদালত সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, হোম রিসার্চ করার, পুলিশ বিভাগ বা যারা মিলিটারি বিভাগের সঙ্গে যুক্ত আছেন, ছুরি কাছি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সাফল্য হাতের মুঠে এসেও আবার ফিরে চলে যেতে পারে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ব্যয়ের পরিমাণ বাড়বে সেকেন্ড হাফটা, অর্থাৎ 3:25 পর থেকে, মাথায় রেখে চলবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে আপনারা পেতে যাচ্ছেন। তবে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। চাকরির জায়গাটা, চাকরির সূত্রে বা চাকরির ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতা হয়তো আসতে পারে, তাই আপনাকে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, চাপে পড়ে যেতে পারেন চিত্রা নক্ষত্রের বন্ধুরা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। আপনারা লালচে একটু নীল ধরনের কালার, মপ কালার যেটাকে বলা হয় ইংরেজিতে, এই ধরনের কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল দেবে বলছে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে বিপদ তারা দিয়ে। তো সভাপতি আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ল্যাথার্জি বা আপনার ক্ষেত্রে প্রবলেমেটিক হতে পারে, এই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ তা নয়, মোটের উপরে ভালো। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাতে অনেকটা বেশি মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ভ্রমণ হতে পারে, ভ্রমণে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, সমাজে অনেক জ্ঞানী ব্যক্তি আছে, সেই জ্ঞানী ব্যক্তিদের সাহায্য নিতে আপনি কুণ্ঠাবোধ যাতে না করেন, তাদের সহযোগিতা আপনার ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি করে দিতে পারেন, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আজকের দিনে বিনোদনের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। বিদেশে যারা পড়াশোনা করছে যে সমস্ত বন্ধুরা, তাদের ক্ষেত্রে বলবো স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, প্রাইমারি শিক্ষাও খারাপ হবে না। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে। ফাটকায় বোকারিজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, খারাপ না। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা যে মধুর হবে তা নয়, একটু চাপের মধ্যে দিয়ে ভালো হতে যাচ্ছে।
সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো হবে, যারা রিসার্চ করার ভালো ফল পেতে যাচ্ছেন, রিসার্চ করার ভালো ফল পাবেন, এবং যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। এছাড়া ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, কোনো মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে, যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কিছুটা। বাড়ির পরিবেশ অ্যাভারেজ যাবে, অর্থ মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে, অ্যাভারেজে একটু বেশি ভালো চলতে থাকবে। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট এনে দিতে পারেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লাকি দিন হতে পারে আজকের দিনে। সেটা দেখা যাচ্ছে আর কি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা ডিপ সবুজ ব্যবহার করতে পারেন বা চকলেট কালার ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 27 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। ক্রিয়েটিভ জগতের বন্ধু আপনারা খুব ভালো ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। আর একটা কানেকশন তৈরি হয়ে আছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনাকে বাড়তি মনোযোগ দিতে হবে। চন্দ্র আজকের দিনে নবম ভাব এবং দশম ভাব দিয়ে এগোতে থাকবে, অশ্লেষা এবং মাঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা আপনার সাফল্য আছে, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য বাড়াবাড়ি আকার ধারণ করবে। 3:25 পর থেকে বেশি সতর্কতার দরকার আছে। আইন বিরোধী কোনো কাজকর্ম করতে যাবেন না, তাহলে বড় ধরনের বিপত্তি হতে পারে। আদারওয়াইজ আর্থিক জায়গাটা তো ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপ আছে, একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। সম্পত্তি সংক্রান্ত কোনো বড় ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। হ্যাঁ, সেটা দেখা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। আজকের দিনে আর্থিকভাবে জ্ঞান হবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু দেখে চালালে আর্থিক গেইন হওয়ার সম্ভাবনা থাকছে। সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যাতে না যায় খেয়াল রাখবেন। নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অসাধারণ। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণের ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে। ইগোইস্টিক প্রবলেম আপনাকে ঘিরে ধরতে পারে। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগতে পারে বটে, কিন্তু কিছু করতে পারবে না। তবে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকের দিনে সেরা জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা স্টেবল থাকছে আজকের দিনে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকলেও চাকরি ইন্টারভিউ যদি থাকে তা 100% সাকসেস পাবেন। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। তো শত্রু কিন্তু ঘায়েল করতে পারে, আপনাদের খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ব্যবসা বাণিজ্য একটু অ্যাভারেজ চলবে বলে আশা করছি। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন। 36 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 36 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো হবে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি 36 ডট মানে হিউজ ডট, আর আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, অত্যন্ত ভালো হলো। বাড়ির পরিবেশ তো অত্যন্ত ভালো, বাড়িতে লোকজন আসতে পারে, আনন্দ মুখর দিন হতে যাচ্ছে আজকের দিনটা। খারাপ নয়, মোটের উপরে শুভ। আর আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা অসাধারণ। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে 3:25 পর্যন্ত একটু সতর্কতার দরকার আছে। তারপরে নবম ভাব দিয়ে যখন চন্দ্র এগোতে থাকবে তখন আপনার ক্ষেত্রে লাকিয়েস্ট দিন হতে যাচ্ছে। সাফল্য হাতের মুঠোতে আসবে, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। প্রেম যারা করছেন তারা দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অন্যের সমালোচনায় দুঃখিত হওয়া আপনার ক্ষেত্রে উচিত নয়। এ কান দিয়ে ঢোকরান, ও কান দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করুন। অলসতার কারণে আপনার শিরায় স্ট্রেন হয়ে যেতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে আর কি, একটু খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণও আছে আজকের দিনে, দেখা যাচ্ছে ভ্রমণটা ভালোই হবে বলে মনে করছি। প্রেমে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে।
খরচ খরচা তো ভ্রমণ হলে হবে, এটা তো নিশ্চিত। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ, অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শত্রু আজকের দিনে নিধন যোগ থাকছে, শত্রুরা সাইড লাইন চলে যাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু 3:30 পর্যন্ত সময়টা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। সবকিছুতে অবস্টাকেল থাকবে, সেখান থেকে বেরিয়ে আপনাকে নিজের কাজটা হাসিল করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো, প্রেমেতে প্রাপ্তির যোগ থাকছে, ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করতে পারেন, ডার্ক ব্রাউন কালার ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে যাবে আপনাকে। আজকের দিনে আপনি এগোচ্ছেন অতিরিক্ত তারা দিয়ে, সেই জায়গাটা থেকে দেখতে গেলে কিছুটা বেটার। আর্থিক ডেভেলপমেন্ট আপনার যেমন হবে, ব্যয়ও হবে আজকের দিনে। চন্দ্র আজকের দিনে সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করতে থাকবে। 3:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য সেই সমস্ত কোনো ভালো হতেই যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বাড়ির পরিবেশ ভালো হবে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে। কিন্তু 3:30 পরের সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য অতিরিক্ত চেষ্টা করবেন, খেয়াল রেখে চলবেন, ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে। কিন্তু বাড়ির পরিবেশের মধ্যে তখন অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যাচ্ছেন, কর্মক্ষেত্রে অশান্তি পরিবেশ সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কিন্তু পিতা মাতার সঙ্গে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা আছে। মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, একটু চ্যালেঞ্জে মুখোমুখি হতে পারেন, হতাশা বোধ আসতে পারে আজকের দিনে। দেখুন, কোনো কোম্পানিতে আপনি কাজকর্ম করছেন, সেখানে তো আটকে পড়লেন, নিজের কাজটা গোছাতে পারছেন না, সেগুলো কিন্তু বরদাস্ত ঠিক হয় না। তো আপনাকে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে এবং নতুন কোনো কোম্পানিতে যাওয়ার জন্য আপনাকে নিজেকে প্রস্তুতি নিতে হবে আজকে থেকে, মাথায় রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না, একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, একটা অজ্ঞাত ভয় কাজ করবে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হয়তো হতে পারে। এলআইসি, প্রিমিয়াম তোলেন, ডিসপোজ সেটেলমেন্টের মধ্যে কাজকর্ম করেন, যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে 3:30 পর্যন্ত সময়টা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, কেন আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো না, অযথা ভ্রমণ হতে পারে, ব্যবসাতে ঘোরদৌড় বেশি হয়ে যেতে পারে। এরপরের সময়টা আপনাদের ক্ষেত্রে খুব যে ফুটফুট রেজাল্ট হবে তা নয়, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রিসার্চ করার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সাফল্য পাবেন। ডিক সাইন থেকে শত্রু আজকের দিনে নিধন যোগ থাকছে আজকের দিনে, তবে ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়েছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে সাফল্য হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে 7 সংখ্যাটা আপনারা ইউজ করুন। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন, 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 31 ডট হিউজ ডট, ভালো ফল পাবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতি মিত্রতা দিয়ে, তারপর মিত্রতা দিয়ে এগোবেন, তো খারাপ না, মোটের উপর ঠিক আছে, সাফল্য পাবেন আজকের দিনে। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে আজকের দিনটা, যা কিছু যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য পাবেন। ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে অশ্লেষ এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 3:30 পর্যন্ত সময়টা ভীষণ একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে আপনার সঙ্গে বিট্রে করবে, তো সেখান থেকে বেরোতে চেষ্টা করতে হবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন, ডেভেলপ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। এবং বাড়ির পরিবেশটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারে, কিন্তু ভ্রমণ আপনার ক্ষেত্রে সাকসেস দিয়ে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা ভালো পারফর্ম হবে আজকের দিনে, মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি, খারাপ না।
অতিরিক্ত কাজের কারণে হয়তো আপনার একটু স্ট্রেস আসতে পারে, কিন্তু তবু বলেও ভালোর দিকে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। চাকরি প্রাপ্তির জন্য যদি ইন্টারভিউ থাকে খুব সচেতন ভাবে আজকের দিনে দিতে হবে। খুব একটা ভালো বুঝছি না, প্রেমের জায়গাটা একটু দেখে চলুন। চাপের মধ্যে পড়তে পারেন, বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক থাকতে হবে। যারা পুলিশ বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার ভালো হবে। অজ্ঞাত কোনো কারণে আপনার কি একটু ভয় আসতে পারে। একটা খারাপ সংবাদের জন্য আপনার মন খারাপ হতে পারে, এরকম ব্যাপার সবার দেখা যাচ্ছে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। সাফল্য হাতের মুঠোয় আজকের দিনে আসবে। আজকের দিনে ব্যয়টাকেও কন্ট্রোল করতে হবে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস দুর্দান্ত হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে করছেন। মঙ্গল এবং রাহুর অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। 34 ডট মানে হিউজ ডট, অত্যন্ত শুভ ডট। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে মিত্রতারা দিয়ে। 3:30 পর্যন্ত সময়টা আপনার হাতের মুঠোয় থাকবে। পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। দাম্পত্য ক্ষেত্রটা অসাধারণ। শত্রু হয়তো আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে, একটু চাপে পড়বেন। সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে, আপনার চাকরির জায়গাটা হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় একটু চাপ থাকবে। কিন্তু চাকরির ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন অত্যন্ত ভালো হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পরিবারের বড়দের সমর্থন আজকের দিনে পেতে যাচ্ছেন। আর্থিক লেনদেন ভুল হওয়ার কারণে বড় ধরনের সমস্যা হতে পারে। দাম্পত্য জীবনে একটু দুর্বলতা থাকবে হয়তো, কিন্তু ওই বললাম যে পরে বাইরের শত্রুর কারণেই হয়তো সমস্যা হবে। বারবার একই জায়গা দেখা যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায় প্রাইমারিতে চাপ আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা অ্যাভারেজ চলতে থাকবে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। ব্যবসা এবং চাকরি উভয় করেন, আপনাদের ক্ষেত্রে আর্থিক গেইন হওয়ার সম্ভাবনা থাকছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। উত্তর মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে মেডিকেল সেক্টর রিলেটেড বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে সাকসেস হতে যাচ্ছে। আর্থিক ব্যাপারটা স্টেবল থাকবে। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে আজকের দিনে। আর মামলা মোকদ্দমা থাকলে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। 3:30 পরে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, একটু খেয়াল রাখতে হবে। ইন্টারভিউ যদি থাকে খুব খেয়াল নিয়ে আপনারা ইন্টারভিউটা ক্র্যাক করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনাদের ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু যা কিছুই হবে সব অবস্টাকেলের মধ্যে দিয়েই হতে যাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আপনার ল্যাথার্জি ভাবের জন্য হয়তো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।